আমরা জানি অনেক কিছু, বুঝতে পারি না বলে উপলব্ধি হয় না। ভালোবাসার মানুষের দেওয়া মেসেজ চিঠির যত আন্তরিকতা, আকর্ষণ, ভালোবাসা থাকে, লেখাটা পড়ার জন্য, পড়া চিঠি যদি থেকে যায় 10 বছর পরে সেটা নিয়ে বুকে লাগায়, যেই টান, যেই আগ্রহ ভালোবাসার মানুষের লিখিত চিঠির মধ্যে থাকে, কারণ সেটা বুঝতে পেরেছে সেটা আমার ভালোবাসার, ভালো লাগার। ওই রকম টান কোরআনের প্রতি লাগে না কেন? ওই রকম টান কোরআন দেখলে লাগে না কেন? ওই রকম অনুভূতি কোরআনের আয়াত দেখলে অন্তর কম্পন হয় না কেন? আমরা কোরআনকে রবের কালাম নামে চিনেছি, দুর্ভাগ্য আমাদের রবের কালামের গুরুত্ব আমরা বুঝতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? সেজন্য অনেকের ঘরে গিয়ে দেখবেন কোরআনের উপর দুল পড়ে আছে। অনেকের ঘরে এমনও আছে কোরআনটা মাসের পর মাস পড়ে আছে, কেউ পড়া তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করার সময় হয় না। অথচ এই কোরআনের রব্বুল আলামিন এমন ভাবে সজ্জিত করে দিয়েছেন, তিবিয়ানুন লিকুল্লি শাই। এই কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি। এই কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন, ইয়াসিন ইয়াসিন ইয়াসিন। রব বলে কোরআনকে যদি ধরে রাখতে পারো, নবীর প্রেমকে সাথে নিয়ে আমি আল্লাহ কোরআনকে সাজিয়ে দিয়েছি এমন সুসজ্জিত ভাবে, পৃথিবীর সবাই সব প্রশ্নের মধ্যে গিয়ে আটকাই গেল, কোরআন যারা বহন করবে তারা কখনো আটকাই থাকবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে ধরার মতো আমরা ধরতে জানি, ধরেছি প্রত্যেকবারই হাত দিয়ে, দিল দিয়ে। যদি একমত হন একটু আওয়াজ দেন না। কোরআনকে হাত দিয়ে 1000 বার ধরেছি। ব্যর্থতা আমাদের ওই জায়গায়। এবার আসেন, জগৎ বিখ্যাত পাওয়ারফুল ব্যক্তি যার কাছে থাকে, তার সামসাও তো এলাকায় এসে বুক ফুলাই চলে। কোন পদে নাই, সামসা সনহরার মাটিতে তার পা পড়ে না। লিডার তার কোটিপতি, সে কোটিপতি নয়, কিন্তু ওই লিডারের সাথে থাকতে থাকতে, আওয়াজ দেন না রে ভাই, সেও বিশিষ্ট দানবীর হয়ে যায়। মানুষের পকেট থেকে নিয়ে মানুষকে দান করে, অর্জন করে কামাই না। কথা বলেন ঠিক কিনা? যে জায়গায় মুসলমানের রব হচ্ছেন এমন একজন, যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গফফার, যিনি জুল জালালে ওয়াল ইকরাম, এমন একজন রব যে মুসলমানের রাহমাতুল লিল আলামিন, নবী জগতের নক্ষত্র। সুবহানাল্লাহ বলতে থাকে। যাদের আমার মতো গুনার পাল্লা ভারী, সওয়াবের পাল্লা কম, তারা জোরে জোরে বলতে থাকেন সুবহানাল্লাহ। এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের উজ্জ্বল নক্ষত্র। এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের মধ্যে রাজ মুকুট। যেমন একজন নবী পেয়েছি যিনি হাবিবুল্লাহ, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি রাউফুর রহিম, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবীন, যার বেড়াতে যাওয়াটা হয় মেরাজ। নবীর উম্মতের আওয়াজ লাগবে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যার বেড়াতে যাওয়াটাই মেরাজ, যার বাহনটা হয়ে যায় বোরাক, যার বাহন হয়ে যায় বোরাক, যার ঘুরতে যাওয়া কদম রাখা হয়ে যায় জান্নাত। এইরকম একজন নবী পেলাম, ওই রকম একজন রব পেলাম, এরকম একটা কিতাব পেলাম। এত কিছু শ্রেষ্ঠ পাওয়ার পরে পিছনে কেন আমরা? প্রশ্নটা যদি নিজেকে একবার করি, উত্তরটা আসবেই এটা। রবকে পেয়েছো,
কিন্তু লালন ধারণ করার মতো ধারণ করতে আমরা জানিনি। নবী আমরা পেয়েছি শ্রেষ্ঠ, কিন্তু নেওয়ার মতো নিতে জানিনি আদর্শ। কোরআন পেয়েছি আমরা সত্য, কিন্তু বুকে ধারণ করার মতো ধারণ আমরা করতে জানিনি। ইসলাম ধর্ম পেয়েছি শ্রেষ্ঠ, কিন্তু মানার মতো মানতে আমি, আপনি, আমরা কেউ পারিনি। ব্যর্থতা আসলে আমাদের কারণে, নিজের পায়ে নিজে আমরা কুড়াল মেরে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? না হয় রব আমাদেরকে কোনো কিছুতে কমতি দেয় নাই। বাঁচার জন্য কিডনি দরকার আছে, নিজের মধ্যে দেখেন আল্লাহ আপনাকে 2টা কিডনি দিয়েছেন। বান্দা আমি 2টা দিয়েছি, তোর ঘরের মালিকও 2টা জেনারেটর দিবে না ভাড়া করে, যে একটা নষ্ট হলে আমার কাস্টমাররা কষ্ট পাবে, আরেকটা দিয়ে দিলাম স্পেয়ার দিবে না। আমি রব দিয়েছি 2টা কিডনি, সুন্দরভাবে তাল মেলে 50-50 চলবে। কোনো কারণে যদি একটা, তোর সমস্ত ব্যর্থতার কারণে যদি কোনো কারণে একটা নষ্ট হয়েও যায়, আরেকটা দিয়ে চালাই নিতে পারবি, আরেকটা দিয়ে চালাই নিতে পারবি। দেখার জন্য চোখ দরকার, একটা দিয়েও দেখা যায়, আরেকটা দিয়েও দেখা যায়। রব বলে যে আমি একটা দিব না, 2টা চোখ দিয়ে দিলাম দেখার জন্য। সুবহানাল্লাহ। বান্দারে শোনার জন্য কেউ তোরে ডান থেকে ডাকবে, কেউ তোকে বাম থেকে ডাকবে, কেউ তোকে সামনে থেকে ডাকবে, কেউ পিছন থেকে ডাকবে, কেউ কর্নার থেকে ডাকবে। কোন দিকের আওয়াজ আসলে কোন দিকে তাকাবি সেটা শোনার জন্য কানের দরকার। আমি রব তোকে 2টা কান দিব, একটা দিব না। এক সাইডে শুনবি আর এক সাইডে শুনবি না আমার বান্দা, তা হতে পারে না বান্দা। তোকে আমি কানও 2টা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। পাও তোকে 2টা দিলাম, হাতও তোকে 2টা দিলাম। বান্দারে স্পেয়ার করে আমি এমন ভাবে তোর ভিতরে দিয়েছি যাতে তোর এই গুনাহ কোনো কিছুর মধ্যে কমতি জিনিসটা অনুভব না হয়। আমি রব আহসানুল খালক তোকে সুন্দরভাবে সজ্জিত করে দিয়েছি। বলেন সুবহান। আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কুরআন নাজিল করার সময় নবীর নূরানি দেহ মুবারকের আফাত ও মুস্তকের ভিতরে অন্তরকে বাছাই করেছেন, অন্তরকে বাছাই করেছেন। সুবহানাল্লাহ বলেন না? সেজন্য আপনার এলাকায় মনে রাখবেন, এটা যত কোরআনে হাফেজ আছে, যাদের অন্তরে কোরআন, আপনারাই বলেন অন্তরে কোরআন, অন্তরে কোরআন। তার মানে অঙ্ক, ইংরেজি, বাংলা, বিজ্ঞান ব্রেনে সেভ হয়। হাফেজদের কোরআন সেভ হয় তাদের অন্তরে, তাদের কলবে। সুবহান। সেজন্য বড় বড় ডাক্তার পাগল হয়ে গেলে রোগী দেখতে পারে না, প্রেসক্রিপশন লিখতে পারে না, সব তাসিরিগি। আর আপনারাও সাক্ষী দিবেন আমার সাথে, অনেক পাগল হাফেজে কোরআন পাগল হওয়ার পরেও সব ভুলে গেছে। আমি শুনি নাই, আওয়াজটা একটু বলেন না আপনারা। তার ব্রেন স্ক্রু দিলেও কিচ্ছু চিনে না, পারে না, কিন্তু কোরআন পড়তে বলে অনর্গল পড়ে, অনর্গল পড়ে, অনর্গল পড়ে। এবার সেই ব্যক্তিকে জগৎ জিজ্ঞেস করে, তুমি তো সায়েন্সের বড় একটা স্টুডেন্ট ছিলা, তোমার বায়োলজি ম্যাথমেটিক্সের ভালো দক্ষতা ছিল, এখন তুমি পারো না? বলে যে সব যা ব্রেনে সেভ করেছি, ব্রেনের স্ক্রু ঢিলা হওয়ার সাথে সাথে সবকিছুই, বলেন না বলেন না, সবকিছুই আপনার ফরম্যাট হয়ে গিয়েছে। কিন্তু আমি কোরআন বলি নাই কেন জানো? আমি কোরআনকে কখনো ব্রেনের মধ্যে স্ট্রোক করতে পারি নাই। রব বলে যে পৃথিবীর সব জ্ঞান ব্রেনের মেমোরি কার্ডে থাকবে, আমি আল্লাহর কোরআন ক্যাপচার করার মতো ক্ষমতা ব্রেনের নাই, সেটা একমাত্র কলবের মধ্যে আমি আল্লাহ দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের প্রত্যেকটি হরফ রবের কালাম। আমরা জানি অনেক কিছু, বুঝতে পারি না বলে উপলব্ধি হয় না, বুঝতে পারি না বলে উপলব্ধি। ভালোবাসার মানুষের দেওয়া মেসেজ চিঠির যত আন্তরিকতা, আকর্ষণ, ভালোবাসা থাকে, লেখাটা পড়ার জন্য, পড়া চিঠি যদি থেকে যায় 10 বছর পরে সেটা নিয়ে বুকে লাগায়। যেই টান, যেই আগ্রহ ভালোবাসার মানুষের লিখিত চিঠির মধ্যে থাকে, কারণ সেটা বুঝতে পেরেছে সেটা আমার ভালোবাসার, ভালো লাগার। ওই রকম টান কোরআনের প্রতি লাগে না কেন? ওই রকম টান
কোরআন দেখলে লাগে না কেন? ওই রকম অনুভূতি কোরআনের আয়াত দেখলে অন্তর কম্পন হয় না কেন? আমরা কোরআনকে রবের কালাম নামে চিনেছি, দুর্ভাগ্য আমাদের রবের কালামের গুরুত্ব আমরা বুঝতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? সেজন্য অনেকের ঘরে গিয়ে দেখবেন কোরআনের উপর দুল পড়ে আছে। একমত হলে বুঝে বুঝে উত্তর দেন, ঠিক না বেঠিক? অনেকের ঘরে এমনও আছে কোরআনটা মাসের পর মাস পড়ে আছে, কেউ পড়া তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করার সময় হয় না। অথচ এই কোরআনের রব্বুল আলামিন এমন ভাবে সজ্জিত করে দিয়েছেন, তিবিয়ানুন লিকুল্লি শাই। এই কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি। এই কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন, ইয়াসিন ইয়াসিন ইয়াসিন। রব বলে কোরআনকে যদি ধরে রাখতে পারো, নবীর প্রেমকে সাথে নিয়ে আমি আল্লাহ কোরআনকে সাজিয়ে দিয়েছি এমন সুসজ্জিত ভাবে, পৃথিবীর সবাই সব প্রশ্নের মধ্যে গিয়ে আটকাই গেল, কোরআন যারা বহন করবে তারা কখনো আটকাই থাকবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে ধরার মতো আমরা ধরতে জানি, ধরেছি প্রত্যেকবারই হাত দিয়ে, দিল দিয়ে। যদি একমত হন একটু আওয়াজ দেন না। কোরআনকে হাত দিয়ে 1000 বার ধরেছে। ব্যর্থতা আমাদের ওই জায়গায়। এবার আসেন, জগৎ বিখ্যাত পাওয়ারফুল ব্যক্তি যার কাছে থাকে, তার সামসাও তো এলাকায় এসে বুক ফুলাই চলে। কোন পদে নাই, সামসা সনহরার মাটিতে তার পা পড়ে না। লিডার তার কোটিপতি, সে কোটিপতি নয়, কিন্তু ওই লিডারের সাথে থাকতে থাকতে, আওয়াজ দেন না রে ভাই, সেও বিশিষ্ট দানবীর হয়ে যায়। মানুষের পকেট থেকে নিয়ে মানুষকে দান করে, অর্জন করে কামাই না। কথা বলেন ঠিক কিনা? যে জায়গায় মুসলমানের রব হচ্ছেন এমন একজন, যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গফফার, যিনি জুল জালালে ওয়াল ইকরাম, এমন একজন রব যে মুসলমানের রাহমাতুল লিল আলামিন, নবী জগতের নক্ষত্র। সুবহানাল্লাহ বলতে থাকে। যাদের আমার মতো গুনার পাল্লা ভারী, সওয়াবের পাল্লা কম, তারা জোরে জোরে বলতে থাকেন সুবহানাল্লাহ। এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের উজ্জ্বল নক্ষত্র। এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের মধ্যে রাজ মুকুট। যেমন একজন নবী পেয়েছি যিনি হাবিবুল্লাহ, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি রাউফুর রহিম, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবীন, যার বেড়াতে যাওয়াটা হয় মেরাজ। নবীর উম্মতের আওয়াজ লাগবে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যার বেড়াতে যাওয়াটাই মেরাজ, যার বাহনটা হয়ে যায় বোরাক, যার বাহন হয়ে যায় বোরাক, যার ঘুরতে যাওয়া কদম রাখা হয়ে যায় জান্নাত। এইরকম একজন নবী পেলাম, ওই রকম একজন রব পেলাম, এরকম একটা কিতাব পেলাম। এত কিছু শ্রেষ্ঠ পাওয়ার পরে পিছনে কেন আমরা? প্রশ্নটা যদি নিজেকে একবার করি, উত্তরটা আসবেই এটা। রবকে পেয়েছো, কিন্তু লালন ধারণ করার মতো ধারণ করতে আমরা জানিনি। নবী আমরা পেয়েছি শ্রেষ্ঠ, কিন্তু নেওয়ার মতো নিতে জানিনি আদর্শ। কোরআন পেয়েছি আমরা সত্য, কিন্তু বুকে ধারণ করার মতো ধারণ আমরা করতে জানিনি। ইসলাম ধর্ম পেয়েছি শ্রেষ্ঠ, কিন্তু মানার মতো মানতে আমি, আপনি, আমরা কেউ পারিনি। ব্যর্থতা আসলে আমাদের কারণে, নিজের পায়ে নিজে আমরা কুড়াল মেরে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? দোষ কার? এ আওয়াজ ছোড়ি সাম্যতুন, ফিজনতুন, ডাইনেতুন, বামতুন, বেগুন, একই আওয়াজে হনসে দোষ হার। দোষ কাদের? দোষ কাদের? ব্যর্থতা কাদের? কমতি কাদের? সব দোষের মূল না হয় রব আমাদেরকে কোনো কিছুতে কমতি দেয় নাই।
বাঁচার জন্য কিডনি দরকার আছে। নিজের মধ্যে দেখেন আল্লাহ আপনাকে 2টা কিডনি দিয়েছে। বান্দা আমি 2টা দিয়েছি, তোর ঘরের মালিকও 2টা জেনারেটর দিবে না ভাড়া করে, যে একটা নষ্ট হলে আমার কাস্টমাররা কষ্ট পাবে, আরেকটা দিয়ে দিলাম স্পেয়ার দিবে না। আমি রব দিয়েছি 2টা কিডনি, সুন্দরভাবে তাল মেলে 50-50 চলবে। কোনো কারণে যদি একটা, তোর সমস্ত ব্যর্থতার কারণে যদি কোনো কারণে একটা নষ্ট হয়েও যায়, আরেকটা দিয়ে চালাই নিতে পারবি, আরেকটা দিয়ে চালাই নিতে পারবি। দেখার জন্য চোখ দরকার, একটা দিয়েও দেখা যায়, আরেকটা দিয়েও দেখা যায়। রব বলে যে আমি একটা দিব না, 2টা চোখ দিয়ে দিলাম দেখার জন্য। সুবহানাল্লাহ। বান্দারে শোনার জন্য কেউ তোরে ডান থেকে ডাকবে, কেউ তোকে বাম থেকে ডাকবে, কেউ তোকে সামনে থেকে ডাকবে, কেউ পিছন থেকে ডাকবে, কেউ কর্নার থেকে ডাকবে। কোন দিকের আওয়াজ আসলে কোন দিকে তাকাবি সেটা শোনার জন্য কানের দরকার। আমি রব তোকে 2টা কান দিব, একটা দিব না। এক সাইডে শুনবি আর এক সাইডে শুনবি না আমার বান্দা, তা হতে পারে না বান্দা। তোকে আমি কানও 2টা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। পাও তোকে 2টা দিলাম, হাতও তোকে 2টা দিলাম। বান্দারে স্পেয়ার করে আমি এমন ভাবে তোর ভিতরে দিয়েছি যাতে তোর এই গুনাহ কোনো কিছুর মধ্যে কমতি জিনিসটা অনুভব না হয়। আমি রব আহসানুল খালক তোকে সুন্দরভাবে সজ্জিত করে দিয়েছি। বলেন সুবহান। আসেন, দাড়িপাল্লার নিয়ম কি? যতটুক জিনিস ততটুক, এটাকে কি বলেন আপনারা? বাটকারা, বাটকারানি বলেন নাই, হর ওইটারা কি? শিল, শিল, শিল বাটকারা, শিল বাটকারা। এদিকে যদি 50 কেজি হয়, এদিকে থাকবে 50 কেজির শিল, তখন কাটা হবে। একটু সবাই বলেন কাটা হবে। 50 কেজি ওলা চাউল, এদিকে যদি 40 কেজির শিল হয়, ঠিক আছে, বরাবর মিল, কাঁটাও বরাবর মিল। আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে মানুষ সৃষ্টি করেছেন। আর একটু জোরে। এখানে যারা হেঁটে এসেছেন, আজীবন যারা হেঁটেছেন, কখনো খেয়াল করেছেন কিনা জানি না, আপনার হাঁটার সাথে যে হাঁটার সাথে পা চলে, পায়ের সাথে হাতের সামঞ্জস্য কখনো খেয়াল করেছেন কিনা আমি জানি না। খেয়াল করলে দেখবেন আপনার ডান পা যখন সামনে থাকে, বাম হাত তখন পিছনে থাকে। ঠিক হইলে সওয়াব পাইবেন, না হইতে পারে, কিন্তু সুবহানাল্লাহ হইলে বহুত সওয়াব। আর নান যারা গুনাহগার তালাই তারা হইতে সুবহানাল্লাহ হইবে না, যারা সওয়াব বাড়ি গিয়ে তারা নহইলেও চলিব, চাই গুনাহগার কল হই ভালো আছে সুবহানাল্লাহ। আপনার যখন ডান পা সামনে, বাম হাত আপনার, বাম পা যখন সামনে যায়, ডান হাত তখন পিছনে চলে যায়। আজকে এখান থেকে যাওয়ার সময় আমি অদমের কথাটা একটু ট্রাই করে দেখবেন। 5টা সেকেন্ড দাঁড়িয়ে ডান হাতের সাথে ডান পা মিলাই মিলাই চলার চেষ্টা করবেন, তখন মনে হবে যে আর্মি হাঁটতেছে। আমি কি বুঝাতে পারছি কথা? আপনি ডান পায়ের সাথে ডান হাত মিলাই কখনো হাঁটতে পারবেন না, শরীরের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। এই পর্যন্ত যতজন পা দিয়ে হেঁটেছেন, কেউ ব্রেন দিয়ে এটা প্ল্যানিং করে করেন নাই। ডান পা সামনে দিলে আমি বাম হাত পিছনে রাখবো, বাম পা সামনে দিলে ডান হাত পিছনে রাখবো, কেউ প্ল্যানিং করে হাঁটেননি। আপনি হাঁটতেই আছেন ওইভাবে, রব সেইভাবেই ডিজাইন করে দিয়েছেন আমার বান্দা যেন হাঁটতে গিয়ে ভারসাম্য নষ্ট হয়ে পড়ে না যায়। সুবহান। রব্বুল আলামিনের বড় দয়া। আল্লাহ, আল্লাহু আকবার কি বলা যাবে? পিছনের ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? স্যার সবাই মিলে একবার দরুদ শরীফ পড়ি তো, আওয়াজটা যেন বড় হয়। আল্লাহুম্মা সাল্লি আলা, ওইসো ওইসো আস্তে, ওই মিছিল নন এন্ডে স্কুল গুরু আল্লাহ হতা হইতে ডর লাগে, হতা আবার মিছিল আন্দোলন নামি যাকি। আচ্ছা ওই বাদ দাও, আবার হতা কে যাবে বললে না। একবার বলি মারহাবা। একটু খেয়াল করেন, আমরা অনেক কিছুই জানি, এখানে আছে। মনে রাখবেন
পৃথিবীর মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা। মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম কি? আর মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে সিনা। একটু বোঝার চেষ্টা করবেন প্লিজ, মনোযোগ। মুসলমানদের কাছে আর মানুষের কাছে পার্থক্যটা, সব মানুষের কাছে দামি জায়গার নাম আরো জোরে। সেজন্য আমার যুবক ভাইরা অনেকবার শুনেছে বড় বড় বিজ্ঞানীরা মারা যাওয়ার পরে তাদের ব্রেন নিয়ে গবেষণা করা হয়েছে। মানুষের কাছে দামি জায়গার নাম মাথা, মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম পৃথিবীর সাধারণ মানুষ যারা স্ট্রোক করে সব এখানে করে, আর হাসরের ময়দানে ইজ্জত পানেওয়ালা জান্নাত যাদেরকে খুঁজে রবের প্রিয় বান্দা যারা হয় তাদের সবচাইতে দামি জায়গা হচ্ছে সিনা। ওই সিনায় তারা সমস্ত নিয়ামতকে স্ট্রোক করে। একটু বুঝার চেষ্টা করবেন। আমার ছাত্র ভাই যারা আছেন মাদ্রাসা স্কুলে যারা পড়ালেখা করেন, যাদের বিজ্ঞান, সায়েন্স, আর্টস, কমার্স এই তিনটা সাবজেক্টের ভিতরে যাদের একটু ব্রেন ভালো তাদেরকে সবাই পরামর্শ দেয় তুমি ক্লাস 9-এ উঠে কি নিও, একটু বলি সবাই কি বলে, যে একটু বুঝে ভালো পড়া ক্যাপচার করতে পারে সহজেই, তাদেরকে আমরা পরামর্শ দিই তুই সায়েন্স। আর আমার মতো যারা 10-12 একবারও মুখস্থ করতে পারে না তারা সায়েন্স নিতে গেলে স্যারে বলে তুই নিজের মাথাও নাই আর গো হাই বেলাবি, মাথাও না বাজি, মাথাও না। যাদের ব্রেন ভালো তাদেরকে আমরা সায়েন্সের দিকে কেন দিই? কারণ সায়েন্সের জগৎটাই হচ্ছে তুলনামূলক সবচেয়ে একটু কঠিন, যেখানে রসায়ন আছে, যেখানে পদার্থ আছে, যেখানে কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স এইরকম হাজার বিষয় আছে, বড় কঠিন কঠিন বিষয়। যারা ব্রেন দুর্বল তারা এই বিষয় নিয়ে কখনো আলগাতে পারে, আর যাদের ব্রেন ভালো তারা এগুলা পড়তে পড়তে বড় বড় ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, পাইলট হয়েছে, বড় বড় বিজ্ঞানীরা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষরা সমস্ত কিছু স্ট্রোক করে কোথায়? ব্রেইনে। আর আল্লাহ ওয়ালা যারা তারা স্ট্রোক করে সব। এবার আসুন, পৃথিবীর সবচেয়ে দামি কিতাবের নাম কি? এই কোরআন। পৃথিবীর সমস্ত বই আমরা কোথায় রাখি? বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান কোথায় রাখি? ব্রেনে। আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন নবীর ব্রেনে না অন্তরে? আমি শুনি না, একটু জোরে বলেন তো, আরো জোরে বলেন। আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআন নাজিল করার সময় নবীর নূরানি দেহ মুবারকের আফাত ও মস্তকের ভিতরে অন্তরকে বাছাই করেছেন, অন্তরকে বাছাই করেছেন। সুবহানাল্লাহ বলেন না? সেজন্য আপনার এলাকায় মনে রাখবেন এটা, যত কোরআনে হাফেজ আছে যাদের অন্তরে কোরআন, আপনারাই বলেন অন্তরে কোরআন, অন্তরে কোরআন। তার মানে অঙ্ক, ইংরেজি, বাংলা, বিজ্ঞান ব্রেনে সেভ হয়, হাফেজদের কোরআন সেভ হয় তাদের অন্তরে, তাদের কলবে। সুবহানাল্লাহ। সেজন্য বড় বড় ডাক্তার পাগল হয়ে গেলে রোগী দেখতে পারে না, প্রেসক্রিপশন লিখতে পারে না, সব তাসরিগি। আর আপনারাও সাক্ষী দিবেন আমার সাথে, অনেক পাগল হাফেজে কোরআন পাগল হওয়ার পরেও সব ভুলে গেছে। আমি শুনি নাই, আওয়াজটা একটু বলেন না আপনারা। তার ব্রেন স্ক্রু দিলেও কিচ্ছু চিনে না, পারে না, কিন্তু কোরআন পড়তে বলে অনর্গল পড়ে, অনর্গল পড়ে, অনর্গল পড়ে। এবার সেই ব্যক্তিকে জগৎ জিজ্ঞেস করে, তুমি তো সায়েন্সের বড় একটা স্টুডেন্ট ছিলা, তোমার বায়োলজি, ম্যাথমেটিক্সের ভালো দক্ষতা ছিল, এখন তুমি পারো না? বলে যে সব যা ব্রেনে সেভ করেছি, ব্রেনের স্ক্রু ঢিলা হওয়ার সাথে সাথে সবকিছুই
বলেন না সবকিছুই আপনার ফরম্যাট হয়ে গিয়েছে, কিন্তু আমি কোরআন বলি নাই কেন জানো? আমি কোরআনকে কখনো ব্রেনের মধ্যে স্ট্রোক করতে পারি নাই। রব বলে যে পৃথিবীর সব জ্ঞান ব্রেনের মেমোরি কার্ডে থাকবে, আমি আল্লাহর কোরআন ক্যাপচার করার মতো ক্ষমতা ব্রেনের নাই, সেটা একমাত্র কলমের মধ্যে আমি আল্লাহ দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আপনারা অঙ্কটা পুরোটাই বুঝতে পারবেন। কোরআন কি ঝগড়া লাগাতে আসছে নাকি ঝগড়া মিটাতে আসছে? কোরআন কি অশান্তি করতে আসছে নাকি শান্তি করতে আসছে? তো কাদের কারণে কোরআন দ্বারা শান্তি প্রতিষ্ঠা হবে? মনে রাখবেন, যাদের কোরআনটা হৃদয়ে থাকবে, হৃদয়ের চোখ দিয়ে যারা কোরআন পড়বে। কোরআনের সাথে কানেকশন কি ব্রেনের না হৃদয়ের? একটু সবাই বলেন না, কোরআনের সাথে কানেকশন কি ব্রেনের না হৃদয়ের? ব্রেন দিয়ে কোরআন বোঝা যাবে। আপনি আমি কোরআন যতবার খুলি না, তার চাইতে অনেক বিজ্ঞানী বিধর্মীরা এর চাইতে বেশি কোরআন খোলে, কিন্তু তাদের এখনো ভিতরে নূর আসে, কারণ কোরআন ব্রেন দিয়ে বোঝা যাবে। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরামর্শ দিয়েছেন, ওয়াকুনু মাআস সাদিকিন, নামাজি নামাজ পড়ে আমার বন্ধুর সাথী হয়ে যাও।